বেঁচে যাওয়া ভাত দিয়ে পারফেক্ট সবজি খিচুড়ি রান্না করেছি। আসসালামু আলাইকুম। তো আমি কিভাবে রান্না করেছি সেটাই দেখাচ্ছি। প্রথমে আমি মুগ ডালটা টেলে নিয়ে ছোলা বানানোর জন্য বেটে নিচ্ছি, এরপরে আমি ঝেড়ে নিচ্ছি। দেখেছেন আমার কত গুণ। আহা, নিজের প্রশংসা নিজে করেই দিশা পাই না, আপনারা আবার করবেন কখন। যাজ্ঞা, কথার মাঝখানে আমি মুসুরি ডাল, চাল আর মুগ ডাল একসাথে ধুয়ে নিয়েছি। এরপরে আমি সবজি, পেঁয়াজ, মরিচ, অন্যান্য মশলা সব একসাথে দিয়ে দিলাম। তো একসাথে সব নেড়েচেড়ে পরিমাণ মতো তেল আর লবণ দিলাম। ও আচ্ছা, এখানে কিন্তু আমি যতটা পরিমাণ চাল ডাল নিয়েছি তার ডাবল পরিমাণ পানি দিয়েছি। এবার আবার একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিলাম। এবার রাইস কুকারটা অন করে নিলেই দেখবেন একটু পর হয়ে গেছে আমার খিচুড়ি। এখন আস্তা কিছু কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে আরেকটু সময় দমে রাখলাম, তাহলেই হয়ে যাবে আমার পারফেক্ট ঝরঝরে সবজি খিচুড়ি। আহ, কি ঘেরান বের হয়েছে। ভাগ্যিস ক্যামেরার ভিতর থেকে আপনাদের নাকে ঘেরানটা যাচ্ছে না, নয়তো আপনারা ঘেরানের লোভ সামলাতেই পারতেন না। যাজ্ঞা, মজা করলাম অনেক, তবে কিন্তু খিচুড়িটাও পারফেক্ট হয়েছে। এভাবে বেঁচে যাওয়া ভাত দিয়ে যদি খিচুড়ি রান্না করেন তাহলে খেতেও ভালো লাগবে আর ভাতটাও অপচয় হবে না। তো আমি কিন্তু ডিম ভাজা নিয়ে নিয়েছি, আর সাথে কাঁচামরিচ, লেবু আর শসা আছে, এবং আমি একটু আচারও নিয়েছিলাম যেটা দেখানো হয় নাই। তো এখন চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।